আজ আমি তোমাদের সাথে আমার ভীষণ প্রিয় একটা রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা করার জন্য দেখো আমি 4টেখানি ঝিঙে নিয়ে নিয়েছি। যেসব বাচ্চারা ঝিঙে খায় না, তো তাদেরকে এইভাবে এই রেসিপিটা আমি যেভাবে বানাচ্ছি এইভাবে করে দিলে দেখবে পুরো ভাতটাই খেয়ে নেবে। শুধু বাচ্চারা নয়, বাচ্চা বড় সবাই এই রেসিপিটা দিয়েই কিন্তু পুরো ভাতটা খেয়ে নেওয়া যায়। তো রেসিপিগুলো ঝিঙেটাকে দেখো আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, ঠিক এইভাবে কেটে নিয়েছি। তোমরা তোমাদের সাইজ মতো কেটে নিতে পারো, তো আমি এইভাবে কেটেছি। তো ভীষণই প্রিয় এই রেসিপিটা, আমার ভীষণ প্রিয়। আর তোমরা এই রেসিপিটা হলে দেখবে আর ভাতের কাছে আর মানে মাছ মাংস আর কিছুই লাগে না, তো এটা দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যায়। আর এই ঝিঙে 4টে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ। তো পেঁয়াজের পরিমাণটা তোমরা আরও বাড়াতে পারো, আরও 1টা কি 2টো অ্যাড করতে পারো। তো আমি 2টো অ্যাড করেছি। তো আমি এখানে দেখো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে তেলের মধ্যে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি প্রথমে। খুব বেশি লাল লাল করে ভাজবো না, আবার খুব কাঁচাও থাকবে না, মোটামুটি পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত এটা আমি ভাজতে থাকবো। তো এর সঙ্গে তোমরা আলুও অ্যাড করতে পারো, যারা আলু পছন্দ করো। তো আমি করিনি, কারণ আমার এই রেসিপিটা শুধুমাত্র এই ঝিঙে পেঁয়াজ দিয়েই ভীষণ ভালো লাগে। তো পেঁয়াজটা দেখো আমি একটুখানি ভালো করে মোটামুটি দেখো ভাজা হয়ে গেছে। মোটামুটি এই পর্যায়েতেই রাখবো, খুব বেশি একদম ভাজবো না, একদম যে বেরেস্তার মতো লাল হয়ে যাবে অতটা ভাজবো না। তো এই পর্যায়েতেই আমি ঝিঙেটা অ্যাড করব। ঝিঙেটা ভালো করে ধুয়ে আর জল ঝরিয়ে নিয়েছিলাম আমি চুবির মধ্যে। তারপর আমি দেখো ঝিঙেটা অ্যাড করে দিলাম পেঁয়াজের মধ্যে। তো এটা আমি পেঁয়াজটা আবার ভালো করে পেঁয়াজের সাথে ঝিঙেটাকে আবার ভালো করে ভেজে নেব পেঁয়াজের সাথে। এখন আমি নুন দেবো না, কেউ লবণ এখন ইউজ করব না, লবণ একদম শেষে ইউজ করব। আর এর মধ্যে যদি আমি লবণ দিই এই পর্যায়ে, তো ঝিঙে থেকে জল বেরোতে শুরু করবে, আর ঝিঙেটা তাহলে ভালো করে আর ভাজা হবে না। তো চাপা দিয়ে আমি ঝিঙেটা ভালো করে একটু নরম হতে দেব, জল না মানে নুন লবণটা না অ্যাড করে। তো দেখো চাপা দিয়ে ভালো করে চাপা দেওয়ার ফলে দেখো ঝিঙে থেকে আমার একটু জল বেরিয়েছে, আর ঝিঙেটাও দেখো একটু নরম হয়ে গেছে। তো তোমরা চাইলে আলু অ্যাড করতে পারো, আলু দিলেও ভালো লাগবে, কিন্তু আলু না দিয়ে করলে এই রেসিপিটা কিন্তু আরও মানে বেশি ভালো হয়। তো আলু ছাড়াই ওই জন্য আমি করেছি। তো এই রেসিপিটা হলে আর মানে ভাতের কাছে আর মাংস মাছ কোনো কিচ্ছু লাগে না, আমার ভীষণই প্রিয়। আর এর মধ্যে আমি দেখো একটু সামান্য পরিমাণ একটু হলুদ অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম লঙ্কার পরিমাণটা না আমি একটু বেশি দিয়েছিলাম, কারণ এটা একটু ঝালঝালি বেশি ভালো লাগে। তো আর পোস্তর সাথেও আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর এবার দিয়ে দিলাম লবণ। তো ভালো করে এবার আমি এটাকে মিশিয়ে নেবো ভালো করে দেখো। তো খুব চট জলদি রান্নাটা হয়ে যায়, বেশি একদমই দেরি লাগে না। দেখতেই পাচ্ছ একদম 5 মিনিটে রান্না, একদম যাকে বলে কোনো একদম টাইম লাগে না। তো এবার আমি ভালো করে মশলাটা মিশিয়ে নিয়েছি, গুঁড়ো মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আমি এর মধ্যে এবার দিয়ে দেবো পোস্ত, যেটা আমি বেটে রেখেছি। তো পোস্তর সাথে আমি 4টে কাঁচা লঙ্কাও বেটেছি, আর ঝালের পরিমাণটাও দেখলে তোমরা তোমাদের পরিমাণ মতো মানে ঝালটা ইউজ করো। তবে এই রেসিপিটা না একটু ঝালঝালি বেশি ভালো লাগে। তো আমি এরপর এর মধ্যে দেখো একটু নরম হয়ে গেছে, ভালো করে মেশানো হয়ে গেছে, এর মধ্যে আমি এবার পোস্তটা দিয়ে দেবো বেটে রেখেছি। পোস্ত অ্যাড করার পর বেশি একদমই টাইম লাগে না, পোস্তটা একটুখানি দিয়ে আর পোস্তটা দিয়ে দিলাম, আর এটা বাটিটা ধুয়ে এর মধ্যে আর একটু জল দিয়ে দেবো। তো এটা একদম শুকনো শুকনো হবে, একদমই জল থাকবে না, শুকনো শুকনো একদম হবে, আর খেতে দুর্দান্ত। আর ওপর থেকে একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল একটু ছড়িয়ে দিয়ে আমি এটাকে দেখো চাপা দিয়ে দিয়েছি। ঝিঙে থেকে অনেকটাই দেখো বোঝা যাচ্ছে অনেকটাই জল বেরিয়েছে, মানে কারণ লবণটা ইউজ করার পর তারপর পোস্ত দেওয়ার পর অনেকটা একটুখানি জল দেখো বেরিয়েছে। তারপর এই জলটাকে একদমই শুকিয়ে নেব। এই যে অনেকটাই জল বেরিয়েছে দেখো, এই জলটাকে আগেই জল থাকলে এটা বেশ ভালো লাগবে না, ওই জন্য জলটাকে একদমই শুকিয়ে নেবো। আর এটা শুকনো শুকনো এরকম হবে, তো আর খেতে দুর্দান্ত হয়। তোমরা যারা এখনও পর্যন্ত এই রেসিপিটা একবারও ট্রাই করোনি, তো একবার ট্রাই করে দেখো। আর সঙ্গে নিয়ে নেবে গরম ভাত আর এই রকম ঝিঙে পেঁয়াজ পোস্ত। তো এটাকে চাপা দিয়ে আমি আরও 2-3 মিনিটের মতো একটু হতে দেবো, যাতে জলটা শুকিয়ে যায়। আর ওপর থেকে আমি দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো।
তো দেখো আমি এবার চাপা দিয়ে দিয়ে এই জলটাকে একদম শুকিয়ে নেব। তোমরা চাইলে আলু অ্যাড করতে পারো, আলু ছাড়াই এটা বেশি ভালো হয়। তবে তো আমি চাপা দিয়ে দিলাম আর 2-3 মিনিটের জন্য, কারণ রেসিপিটা অলরেডি আমার হয়েই গেছে। 2-3 মিনিটের পর আমি চাপা খুলে দেখো তোমাদেরকে, দেখো অসাধারণ হয়েছে। ওয়াও, দারুণ হয়েছে না কালারটা? দেখো, সঙ্গে গরম গরম ভাত একদম রেডি করে নিতে হবে। আমার তো ভাত হয়ে গেছে, আর এই যে সঙ্গে আমি ওপরে 4-5টা মতো কাঁচা লঙ্কা আরও দিয়ে দিয়েছিলাম। তো এটা ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। আর লঙ্কাগুলো আমি গোটা দিয়ে দিয়েছি, চিড়ে দিইনি, কারণ যেহেতু নোনা খাবে বলে না আমি চিড়ে দিইনি। তোমরা তোমাদের মতো ঝালটা একটু বেশি করে দিও, তো দারুণ লাগে খেতে কিন্তু। আর আমি দেখো একটা পাত্রে এটা সার্ভ করে নিচ্ছি। ওয়াও, দেখো কত সুন্দর হয়েছে। এই দিয়েই কিন্তু পুরো ভাতটা খেয়ে নেওয়া যায়, আর কোনো কিচ্ছু লাগবে না। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা তোমাদের কাছে, তো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে পরে ভিডিও দেখার জন্য আজকের মতো বিদায় নিই। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।